শীত মানে পিঠে পুলির সমাহার, যা বাঙালির রসনা তৃপ্তির অন্যতম অঙ্গ। আর পিঠে পুলি তৈরি করতে গেলে তো প্রথমেই যে উপকরণটির কথা মনে পড়ে যায় তা হলো খেজুর গুড় বা নলেন গুড়। নলেন গুড়ের পিঠে বা পায়েস হাড় কাঁপানো ঠান্ডায় যেন বাঙালি আনার 16 কলা পূর্ণ করে। সামনে আসছে পৌষ সংক্রান্তি। প্রতি বছরের সংক্রান্তির আগে নলেন গুড়ের চাহিদা বেড়ে যায় বহুগুণ। সেই চাহিদায় ভর করেই বছরের এই সময়ে লক্ষ্মী লাভের আশায় বুক বাঁধেন গুড় প্রস্তুতকারকেরা। তাই এই সময়ে গ্রামাঞ্চলগুলিতে নাওয়া খাওয়া ভুলে জোর কদমে গুড় তৈরির কাজে ব্যস্ত থাকেন কারিগরেরা। রায়গঞ্জ মহকুমার রায়গঞ্জ ব্লকের দক্ষিণাল, পোয়ালতোড়, ইটাহার ব্লকের নন্দনগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে উঠে এসেছে গুড় তৈরির ছবি। গুড় তৈরির জন্য বেশ পরিশ্রম করতে হয় কারিগরদের। আগের দিন খেজুর গাছে হাড়ি লাগানো হয়, পরদিন কাক ভরে রস ভর্তি সেই হাড়ি নামাতেই হাসি ফোটে কারিগরদের মুখে। সেই রসও কিছুটা খোলা বাজারে বিক্রি হয়, তবে বেশিরভাগটাই কাজে লাগে গুড় তৈরিতে। রস বাড়ি এনে তা ছাকার পর জাল দেওয়া হয়। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর টিনের পাত্রে ঘন্টা খানেক নাড়াচাড়া করা হয়। এরপর জমতে থাকে তরল গুড়। কিছুক্ষণ পর একেবারে 100% গুড় প্রস্তুত হয়ে যায়, আর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারগুলিতে। গুড়ের কারিগর শীতল সরকার বলেন, শীতকালে এক একটি গাছ থেকে 12 ঘন্টার এক হাঁড়ি রস সংগ্রহ করা হয়। এক হাঁড়ি রস মানে প্রায় 4 থেকে 5 সের। একেবারে কাক ভরে রস ভর্তি গাড়ি নামিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। তিনি প্রায় 13 বছর ধরেই কাজ করছেন। বাবার কাছ থেকে শিখেছেন এই কাজ। এখন তার ছেলে তাকে এই কাজে সহায়তা করে। শীতের মরশুমে গুড়ের চাহিদা বেড়ে যায়। শীত যত বেশি পড়ে রস তত বেশি হয়। এক এক দিনে 20 থেকে 25 কেজিও গুড় তৈরি হয়। তৈরি হওয়া গুড় রায়গঞ্জে বিক্রি করেন তিনি। আমি সিজনের সময় খেজুরের গাছ লাগাই, অন সিজনে এই সবজি চাষ করি। এইভাবেই জীবিকা নির্বাহ করি। এখন তো খেজুরের গুড় তৈরি করছেন? হ্যাঁ, এখন তৈরি করছি, এখন সিজন। কিভাবে তৈরি করছেন? রস নিয়ে আসি বাড়িতে, খেজুরের গাছ লাগায় রস জাল করে তারপরে গুড় তৈরি করি। নিয়ে আসেন যে কখন নিয়ে আসেন? নিয়ে আসি মোটামুটি বাড়িতে নিয়ে আসতে আসতে সকাল 6:30 7টা বাজে যায়। ভোর 4:30টার দিকে গাছে চলে যাই রস আনার জন্য। তারপর রস বাড়িতে নিয়ে আসি, জাল করি, তারপরে গুড় তৈরি করি। পরিশ্রম, কঠিন পরিশ্রম এটা। মোটামুটি ধরেন এটা যতই ঠান্ডা পড়ুক আমাদের এটা কাজ চালাইতেই হবে। এটা ঠান্ডারই কাজ। যত ঠান্ডা পড়বে তত আমাদের রস বেশি হবে, রস বেশি হলে গুড় বেশি হবে। একদিনে এখন তো মোটামুটি ধরেন আমরা 20-25 কিলো তৈরি করতেছি। কোথায় বিক্রি করেন এগুলো? আমরা রায়গঞ্জে বিক্রি করি। অপর এক গুড়ের কারিগর অসীম সরকার বলেন, তিনি 25 বছর ধরে এই কাজ করে আসছেন। অত্যন্ত পরিশ্রম সাধ্য এই কাজ। শীতের মরশুমে গুড়ের ওপরে নির্ভর চলে তাদের সংসার। কার্তিক মাসে শুরু হয় কাজ, চলে এই চৈত্র মাস পর্যন্ত। এখন এত পরিমাণ চাহিদা রয়েছে যে গুড় বানাতেই শেষ হয়ে যাচ্ছে। যা আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে যায় সংসার। এই তো রস জাল দিচ্ছি, গুড় বানাবো, খেজুর রস। কতদিন ধরে কাজ করছেন? তাও তো 25 বছর। কিভাবে শেখা এটা? হ্যাঁ, কিভাবে শেখা? এটা আমার বাবা করতো, বাবার থেকে আমি শিখছি। এখন আপনার থেকে আপনার ছেলে? এখন আমার থেকে আমার ছেলে পড়াশোনা করছে, আমাকে হেল্প দেয়, অল্প রস আনে দেয়, রস পেরে দেয়, বাজারে মার্কেটিং করে, গুড়ও বিক্রি করে দেয়। আচ্ছা, আমি গুড় বিক্রি করি। এই কাজ কি আপনাদের সারা বছর চলে? না, এটা এই ঠান্ডার সময়। মানে ঠান্ডার সময় কি খোলা হয়? এই কার্তিক মাস থেকে আরম্ভ করি, চৈত মাসে শেষ। তাও তো ধরেন 1 কুইন্টাল রস হলো আজকে। 80-90 কিলো তো হবে। আপনাদের এলাকায় প্রায় সব বাড়িতেই হয়? প্রায় বাড়িতে না, এই 2-3 বাড়িতে হয় আমাদের এখানে। এখন ভালো চাহিদা। কেন? এখন এই যে সামনে আমাদের পৌষ সংক্রান্তি, এতে ধরেন গুড় বানাইতেই শেষ, খুব মানে চাহিদা আছে। অমৃত সরকার নামের এক কারিগর বলেন, তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি শীতকালে গুড় তৈরির কাজে হাত লাগান তিনি। শীতকালে গুড়ের চাহিদা প্রচুর। সামনে আসছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলিতে খেজুর গুড়ের প্রয়োজন। তাই গুড়ের চাহিদা চড়চড়িয়ে বাড়ছে। এই গুড় দিয়ে হরেক রকমের পিঠে হয়, পায়েসও হয়। অন্যান্য বছরের তুলনায় এবারে চাহিদা অনেকটাই বেশি।
তাদের 60 থেকে 70টি গাছ রয়েছে। গুড় তৈরির পর তা রায়গঞ্জের বিভিন্ন বাজারে পাইকারি ভাবে বিক্রি করা হয়। এটাতে গুড় হবে, কিসের গুড়? খেজুরের গুড়। আচ্ছা, কিভাবে তৈরি হয় এটা? এটা তৈরি হয় প্রথমে রাত বিকালবেলা হাঁড়ি লাগাতে হয়, তারপরে সারা রাত ফোটা ফোটা পরে ওটা সকালবেলা নিয়ে এসে মানে জাল দিতে হয়, নিয়ে এসে ড্রামে করে নিয়ে এসে জাল দিতে হয়, তারপরে সেই গুড়টা তৈরি হয় আর কি। এটা খেজুরের গুড়। খেজুরের গুড়। হ্যাঁ। এখন মানে তৈরির চাহিদা কেমন? ভালো, মানে খুব চাহিদা। কেন? মানে চাহিদা বেশি, মানুষ সামনে পৌষ সংক্রান্তি আছে, পিঠা টিঠা খাবে, এই জন্যই চাহিদা বেশি আর কি। RCTV সংবাদ, রায়গঞ্জ।